আমার তো সবার উপর নজর আছে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দর ব্যাপার নয়। আমি হাবিবকে বলেছি ব্লক যেমন দায়িত্ব নিয়ে হাবিব করত, ব্লক দায়িত্ব নিয়ে হাবিবই করবে। এই 10টা অঞ্চলের দায়িত্ব হাবিবের, আপনাদের সবার। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমাদের কোনো, আরে ভাই বস বস, আমায় বলতে দে। আর কারোর যদি কোথাও মনে হয় যে আমার সাথে প্রার্থীর একটা মনোমালিন্য হয়েছে, আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট আমার হয়ে করবে। নির্বাচনী প্রচারে নওদার সভায় বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই আরো জোরদার করার ডাক দিলেন তিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদার এই সভার আগেই বিশৃঙ্খলা তৈরি হয়, যেখানে নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই নওদায় সভা করলেন তিনি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছানোর আগেই দেখতে পাচ্ছেন প্রার্থী নিয়ে এই বিক্ষোভের ছবি। সভাপতি সফিউজ্জামান, তার অনুগামীরা, ব্লক সভাপতির অনুগামীরা, তারা এইভাবে একেবারে সভাস্থলের বাইরে বিক্ষোভ দেখান। নওদা তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজের বিরুদ্ধে ক্ষোভ তাদের। প্রতিমন্ত্রী রাজীব চৌধুরী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নওদাতেই সভা করলেন এবং ঠিক তিনি পৌঁছানোর আগেই সভাস্থলের বাইরে সেই বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। ব্লক সভাপতির অনুগামীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, ঠিক কি দাবি তাদের, কি অভিযোগ? একেবারে নওদা তৃণমূলের যে বিধায়ক ছিলেন শাহিনা মমতাজ, যিনি পুনরায় প্রার্থী হয়েছেন, সেই প্রার্থী পদ নিয়ে কিন্তু সমস্যা ছিল এবং যে ব্লক সভাপতি সফিউজ্জামান ও হাবিব, তার অনুগামীরা কিন্তু মেনে নিতে পারেননি। আজকে অভিষেক ব্যানার্জির সভা শুরু হওয়ার আগেই তারা কিন্তু একেবারে মিছিল করে মাঠে ঢোকেন এবং তারা একেবারে বিক্ষোভে সামিল হন এবং দীর্ঘক্ষণ ধরে তাদের এই বিক্ষোভ চলে। কোনো ক্রমে তৃণমূল নেতৃত্ব তাদের এই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন এবং চেয়ার ছোড়াছড়ি হয়। তারপরে অভিষেক ব্যানার্জি আসার পরেও কিন্তু বিক্ষোভ আবার আর এক বিক্ষোভ শুরু করেন এবং তখন একেবারে কার্যত সফিউজ্জামানকে মঞ্চ থেকে তার অনুগামীদেরকে থামানোর জন্য নির্দেশ দিতে দেখা যায়। তারপরেই অভিষেক ব্যানার্জির সঙ্গে সফিউজ্জামানের মঞ্চেই কথাবার্তা হয় এবং তারপরে অভিষেক ব্যানার্জি যখন বলতে ওঠেন তখন এই বিশৃঙ্খলা যে কোনো মতেই বরদাস্ত করা হবে না স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদার সভা থেকে জানিয়ে দিয়েছেন এই বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে চেয়ার ভাঙাভাঙি পর্যন্ত হয় প্রার্থী নিয়ে অসন্তোষ ক্ষোভের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে।
দেখতে পাচ্ছেন নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার আগে তৃণমূলে প্রার্থী ক্ষোভ, আর এই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, কোথাও যদি কোনো রকম ভাবে কোনো প্রার্থী নিয়ে অসন্তোষ ক্ষোভ থেকে থাকে জানবেন সেখানে আমি প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী, বলতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজীব, একেবারে অভিষেক ব্যানার্জি সরাসরি বলেন, যদি প্রার্থীকে আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু ধরে নেবেন নওদা বিধানসভায় আমরাই প্রার্থী, বলে আমরাই প্রার্থী, তারা সরাসরি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরাই প্রার্থী, এটা সরাসরি বলেন। এবং যারা এই বিক্ষোভ দেখাচ্ছিলেন কার্যত তাদেরকে কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে গেছেন, এইভাবে ধরনের কাজ কিন্তু কোনোভাবেই দল বরদাস্ত করবে না। এবং তিনি বলেছেন দলের জার্সি পরে অন্য কাজ করবেন আমরা কিন্তু নজর রাখছি, এবং যারাই এই কাজ করুন না কেন তাদের কিন্তু সেই রকম ব্যবস্থা দেওয়া হবে। কার্যত তিনি বলেন লাল কার্ড দেখানো হবে যারা দলের জার্সি পরে দল বিরোধী কাজ করবেন। এটা অভিষেক ব্যানার্জি কিন্তু একেবারে নওদার মঞ্চে দাঁড়িয়ে কিন্তু একেবারে সরাসরি জানিয়ে দেন বিক্ষুব্ধদের। এবং তারপরেই কিন্তু অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে বলেন যে এই ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তিনি নিজেই নওদার প্রার্থী, এটা ধরে নিয়ে আপনারা নির্বাচন করুন। একেবারে যারা আজকে উপস্থিত হয়েছেন যাদের মধ্যে অনেকটাই ছিলেন ব্লক সভাপতির অনুগামী, যারা প্রথম থেকেই মাঠে ঢোকার পর থেকেই বিক্ষোভে সামিল হন, এবং অভিষেক ব্যানার্জির আসার পরেও কিন্তু সেই বিক্ষোভ কিন্তু তাদের থামেনি। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু কার্যত অস্বস্তিতে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব। এবং মঞ্চে বসা রহমানের তার যে মামা রয়েছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যিনি সাংসদ আবু তাহের খান, তিনিও কার্যত অস্বস্তিতে পড়েন এবং তারা বিক্ষুব্ধদেরকে একবারে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু সমস্তটাই কিন্তু একেবারে জেলা তৃণমূল নেতৃত্ব এই নওদার প্রার্থীপদ নিয়ে যে অস্বস্তি, সেই অস্বস্তি কিন্তু চেপে রাখতে পারেননি। কার্যত সেটা অভিষেক ব্যানার্জির সামনেই একেবারে যখন প্রকাশিত হয়ে গেল, তখন কিন্তু অভিষেক ব্যানার্জি সরাসরি বলেন যে তিনি এই নওদা কেন্দ্রের প্রার্থী, আপনাদের প্রার্থী পছন্দ না হলে আমাকেই প্রার্থী ভাবুন। সঙ্গে থাকো রাজীব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।